আজকের এই ওয়্যার ডিজাইনটা আমার সিগনেচার ডিজাইন, উইংসের একটি ডিজাইন করেছি আমার সিগনেচার, এবং ভিতরে আমি খুব সিকোয়েন্সের খুব সুন্দর একটা কাজের একটা শার্ট পরেছি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। এটার উপরে এটা পরে নিয়েছি, দেন চলে আসলাম এটার সাথে। লুকটা যেন একটু আলাদা মনে হয়, একটা উইংস টাইপ থাকবে। এই পোশাক কেন লাখ টাকা দিয়ে মানুষ কেনে? আসলে এটা হচ্ছে কি মানুষের রুচি। আমার কিছু ক্লায়েন্ট আছে যাদের কোয়ারিজ থাকে যে রুমি ভাই আপনি ওই প্রোগ্রামে এই ড্রেসটা দেখেছিলাম বা ওই ড্রেসটা খুব ভালো লেগেছে, ওই ড্রেসটা আমি চাই যে আমাকে করে দেন। তো তখন দেখা যায় ওনার কোয়ারিজ অনুযায়ী করে দিতে হয়, ওনার রিকোয়ারমেন্ট থাকে ওরকম। এখনকার সময় যারা স্টাইলিং নাম নিয়ে চলছে, অনেকে দেখি নায়িকার সাথে একটু কমফোর্টলি থাকে, একটু আশেপাশে ঘুরঘুর করে, সেই স্টাইলিং, আর আদতে সে হচ্ছে তার টাকা পয়সা ডিল করে। এখন এও স্টাইলিং, সেক্ষেত্রে এই ব্যাপারটাকে, এই সেক্টরটা নষ্ট করছে কিনা আপনি কি বলেন? এখানে অ্যাকচুয়ালি হয়েছে কি, যদি কেউ নায়িকার সাথে থেকেও স্টাইলিং করে, মনে করেন একজন নায়িকার আঁচল ধরে ধরে সে স্টাইলিং করছে, কিন্তু দেখেন এখানে কিন্তু আমি পজিটিভলি ব্যাপারটা নিব, নেগেটিভলি না। সে কিন্তু কাজটা শিখছে ওই নায়িকার সাথে থেকে, ইভেন সে আর্ন করছে, ইভেন সে পরিচিত হচ্ছে। তার মানে একজন নায়িকার স্টাইলিং, সে কাপড় ধরে ধরে হাঁটে, সেই হচ্ছে সেও শিখছে। তাহলে স্টাইলিং কেন নামটা নিচ্ছে? সেই স্টুডেন্ট নিতে পারে। কারণ নায়িকারা কিন্তু এত বোকা না যে একটা আননোন মানুষকে নিয়ে আসবে।